মুসলমানদের ভোট নেবে আর মুসলমানরা গোলাম হয়ে ওই মমতা ব্যানার্জিকে ভোট দিতে থাকবে বছরের পর বছর, এটা হতে পারে না। মুসলমানরা সজাগ হচ্ছে, মুসলমানরা কিন্তু এর জবাব দেবে। যখন জনগণ জেগে যায় যে এই মমতা বন্দ্যোপাধ্যায় এই শাসকের ছত্রছায়া থেকে এই রাজ্যের মুখ্যমন্ত্রী আরএসএসের দুর্গা, সে সংখ্যালঘুদের সাথে খেয়ানাত করছে, বাংলার জনগণকে নিয়ে খেলা করছে। মোফাক্কিরুল ইসলাম আর আকরামুল বাগানিকে অ্যারেস্ট করা হয়েছে, তার প্রতিবাদে কিন্তু ব্যালট বক্সে পাবলিক দেখাবে। তবে ভারতীয় নাগরিককে বেনাগরিক করার জন্য চক্রান্ত করে রয়েছে এই ইলেকশন কমিশনকে হাতিয়ার করে। ইলেকশন কমিশনও মূর্খতার পরিচয় দিয়ে গোলামিত্বের বেড়ি পড়ে তারা ওই অশুভ শক্তিকে প্রশ্রয় দিয়ে তাদের কাজ করে। এসআইআর নিয়ে আন্দোলন তো করতেই হবে আমাদের কাছে এই রাষ্ট্র, এই রাষ্ট্রীয় ব্যবস্থা, সমস্ত রাজনৈতিক দলরা মিলে কোনো রাস্তা খুলে রাখেনি। আজকে যারা সিএ 2003 পাস করেছিল, সেই বিজেপির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে মমতা ব্যানার্জি, অধীর রঞ্জন চৌধুরী এবং মোহাম্মদ সেলিমরা আজকে তারাই এনআরসি করবে বলে সিএ 2003 পাস করিয়েছিল, আজকে তারাই এসআইআরের মাধ্যমে এনআরসি করিয়ে নিয়েছে। তাই তারা আজকে চুপ। তাই সাধারণ মানুষকে বাঁচানোর জন্য, নিজেদের ভবিষ্যৎ বাঁচানোর জন্য, আগামী প্রজন্মকে বাঁচানোর জন্য সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে আমাদের এই আন্দোলন গড়ে তুলতেই হচ্ছে। আমরা এই আন্দোলন গড়ে তুলছি। আন্দোলন একটু একটু করে দানা বাঁধছে। আগের থেকে অনেক বড় আন্দোলন হয়েছে, যার জন্য এই আন্দোলনকে ভয় পেয়েছে বলে এই আন্দোলনকারীদের উপরে হামলা চালাচ্ছে এই রাষ্ট্রীয় ব্যবস্থা, এই রাজ্যের শাসক দল এবং তার পুলিশ। আমরা দেখলাম মোফাক্কিরুল ইসলাম ও আকরামুল বাগানিকে অ্যারেস্ট করেছে, এখনও পর্যন্ত তাদেরকে ছাড়া হয়নি। যখন কি তারা গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করার কথা বলেছে, তারা কোথাও উস্কানি দেয়নি। তারা মবকে, সাধারণ জনগণকে শান্ত হয়ে আন্দোলন করার কথাই বলেছে, গান্ধীজির দেখানো পথে আন্দোলন করার কথাই বলেছে। অবরোধ অবশ্যই গণতান্ত্রিক পদ্ধতি, অবরোধ কোনো দাঙ্গা বা কোনো হাঙ্গামার পদ্ধতি নয়। সেখানে কোনো দাঙ্গা হয়নি, অথচ মুখ্যমন্ত্রী বলে দিল যে মালদায় দাঙ্গা হয়েছে। মুখ্যমন্ত্রী গত দুদিন আগে বলে দিল যে জুম্মাতে মসজিদে মসজিদে উস্কানি দেওয়া বন্ধ করতে হবে। মানে মসজিদে মসজিদে কি উস্কানি দেওয়া হয়? এই মুসলমানদের ভোট নেবে আর মুসলমানরা গোলাম হয়ে ওই মমতা ব্যানার্জিকে ভোট দিতে থাকবে বছরের পর বছর, এটা হতে পারে না। মুসলমানরা সজাগ হচ্ছে, মুসলমানরা কিন্তু এর জবাব দেবে। আর যে মোফাক্কিরুল ইসলাম আর আকরামুল বাগানিকে অ্যারেস্ট করা হয়েছে, তার প্রতিবাদে কিন্তু ব্যালট বক্সে পাবলিক দেখাবে। তবে ব্যালট বক্সে পাবলিক তখন দেখাবে যখন নিয়ম নির্ধারিত সময়ে ভোট হবে। আমরা বলছি মানুষ এতটাই সচেতন হচ্ছে, নিয়ম নির্ধারিত দিনে এরা ভোট করতে পারবে না। গতকাল সুপ্রিম কোর্ট বলেছে যে 2 মাস সময় লাগতে পারে এই আন্ডার অ্যাডজুডিকেশন থেকে যারা ডিলিটেড হয়েছে তাদের বিচার ব্যবস্থার মধ্যে এনে তাদের নিষ্পত্তি করতে। তো ভোট কেন তার আগে হবে? ভোট সেই 2 মাস পরেই তাদের করতে হবে। অলরেডি সুপ্রিম কোর্টের অন্যান্য জজেরও মতামত গেছে যে ভোট হয় পিছনে হোক, আর নয়তো 2025-এর যে তালিকা, সেই তালিকা অনুযায়ী ভোট করা হোক। এরা এটা করতে বাধ্য হবে। আন্দোলন আমরা সেই জায়গাতেই নিয়ে যাচ্ছি, সেই জায়গাতেই নিয়ে যাব গণতান্ত্রিক পদ্ধতিতে। গত 3 তারিখে আমি সিএ এনআরসি আন্দোলন 2019 থেকে করছি, নো এনআরসি মুভমেন্টের হয়ে আমি লড়াই করছি, আপনারা জানেন, রাজ্যের বহু মানুষ। তারপরেও আমার বাড়িতে বহুবার পুলিশ পাঠানো হয়েছে। একবার যখন আপনার পাঁচলায় একটা ছোটোখাটো দাঙ্গা মতো হয়েছিল, নূপুর শর্মা যে কেস হয়েছিল, সেই কেসের সময় তখন আমাকে ইউএপিএ ধারায় ফাঁসানোর চেষ্টা করা হয়েছে, যখন কি আমি তার আগে প্রায় 1.5 মাস আমি কলকাতা থেকে আমার পাঁচলার বাড়িতে যাইনি। যেদিন ওখানে ওই এটা হয়, দাঙ্গা পরিস্থিতি হয়, আমি কলকাতায় দিব্যি বসে আছি, তারপরেও আমার নামে ইউএপিএ দেওয়ার চেষ্টা করা হয়েছিল। আর এটা করেছিল তৃণমূলের নির্দেশেই, কারণ আমি সিএ এনআরসি বিরোধী আন্দোলন করছি, এটা তাদের কাছে থ্রেট। তাদের কোথাও মনে হয়েছে যে এই আন্দোলন করতে করতে এরা রাজনৈতিকভাবে হয়তো শক্তিশালী হয়ে উঠবে। যদি এইভাবেই রাজনৈতিকভাবে শক্তিশালী হতে হয়, হব, মানুষের পাশে দাঁড়াবো, জীবন দিতে হয় দেব। গত 3 তারিখে আমার বাড়িতে পুলিশ পাঠিয়েছিল। আমরা আগামী 9 তারিখ বৃহস্পতিবার আমি বাইরে ছিলাম, এই মাত্র দিল্লি থেকে নেমেছি, শিয়ালদা স্টেশন থেকে সরাসরি আমি এই মিছিলে এসে যোগ দিয়েছি। আপনাদের মাধ্যমে মানুষের কাছে এই বার্তাটা পৌঁছে দেওয়ার জন্য যে আগামী বৃহস্পতিবার আমরা পাঁচলা থানার ওই এসআইআরের যে এসআই আছে, সাব ইন্সপেক্টর, তার পদত্যাগ, তাকে সাসপেন্ড করতে হবে, এই দাবি নিয়ে আমরা পাঁচলার যে এসপি অফিস আছে, রুরাল এসপি হাওড়া জেলার, সেই রুরাল এসপি অফিসে আমরা ডেপুটেশন দেব। সাথে সাথে এসআইআর নিয়ে যে এত মানুষ পাঁচলা ব্লকে ডিলিটেড হয়েছে,
তাদের নিয়েও আমরা একটা বিডিও অফিসে ডেপুটেশন দেবো। যদি আমরা এর সদুত্তর না পাই, যদি ওই এসআইকে আপনার আইনি আওতায় এনে তার বিচার ব্যবস্থা না করা হয়, তাহলে কিন্তু আন্দোলন ওখান থেকেই আরও তীব্র হবে। আগামী দিনে আপনারা বিগত দিনে দেখেছেন পাঁচলা এবং হাওড়া, বাউড়িয়া, উলুবেড়িয়া এই অঞ্চলে, হাওড়া জেলায় একটা এনআরসি বিরোধী আন্দোলন বৃহত্তর রূপ নিয়েছিল। আমাদেরই নেতৃত্বে সেই আন্দোলন রূপ নিয়েছিল। আমরা এতদিন হাওড়া জেলায় নেতৃত্ব দিতে পারিনি। এই তৃণমূলের হুমকি, এই তৃণমূলের থ্রেটকে উপেক্ষা করে আমরা এগোতে পারিনি। কিন্তু আজকে সময় এসেছে এই সমস্ত থ্রেটকে উপেক্ষা করে আমরা আবার পাঁচলায় দাঁড়িয়ে এই আন্দোলনকে গঠিত করব এবং বৃহত্তর আন্দোলনে যাব। তা পরবর্তীতে কি হবে তার দায় আমার নয়, তার দায় রাষ্ট্রের। রাষ্ট্র যদি মনে করে আন্দোলন বন্ধ করতে হবে, অবিলম্বে এসআইআর তথা এনআরসি তাদেরকে বাতিল করতে হবে। আর সমস্ত রাজনৈতিক দল যারা এনআরসি চেয়েছিল 2003-এ সিএএ পাস করিয়ে, তাদেরকে আর সামনে এসে বলতে হবে ভোটের প্রচারের পাশাপাশি অবিলম্বে এসআইআর বাতিল করতে হবে, নয়তো এই ভোট প্রক্রিয়ায় আমরা যাব না। এই ব্যবস্থা এই ব্যাপারটা যতক্ষণ না গড়ে উঠছে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন তীব্র হবে। এই আন্দোলন আগামী দিনে কোন রাস্তায় যাবে তার দায় আমাদের নেই। আন্দোলনকে গড়ে তোলা আমাদের দায়িত্ব, সামাজিক দায়িত্ব, সাংবিধানিক দায়িত্ব। সংবিধান আমাদেরকে সেই দায়িত্ব দিয়েছে, সেই দায়িত্ব আমরা পালন করব। আমাদের জীবনের শেষ, আমার শরীরের শেষ রক্ত যতক্ষণ না পুরো বয়ে যাচ্ছে ততদিন পর্যন্ত আমরা এই আন্দোলন গঠিত করব। যখনই রাষ্ট্র তার মানুষের উপরে, তার নাগরিকের উপরে একটা শয়তানি শোষণ চালাবে, সেই শোষণের বিরুদ্ধে বুক চিতিয়ে আমরা দাঁড়িয়ে থাকব। আমরাই নেতাজির বংশধর, আমরাই ভগৎ সিংয়ের বংশধর, আমরাই তিতুমিরের বংশধর, আমরাই আশফাকুল্লাহ খানের বংশধর। ইনকলাব জিন্দাবাদ। আমার নাম ফরিদুল ইসলাম, নো এনআরসি মুভমেন্টের একজন সক্রিয় কর্মী আমি। নির্বাচনের 20 দিন বাকি, এখনো এসআইআর আন্দোলন করছে। কোথাও কি মানুষকে ধোঁকা দেওয়ার জন্য এই আন্দোলন করছে? দেখুন, এটা মানুষকে ধোঁকা দেওয়ার জন্য নয়। অ্যাকচুয়াল নির্বাচন কমিশন এবং বাংলার যে সমস্ত শাসক দল থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দল সাধারণ মানুষকে নিয়ে ছেলেখেলা করেছে, সাধারণ মানুষকে ধোঁকা দিয়েছে। এই অপদত্ত নির্বাচন কমিশন, জ্ঞানেশ কুমার যিনি নাগপুরের দালাল, বিজেপির দালাল, এবং মমতা ব্যানার্জি আরএসএসের দুর্গা, এরা মিলে মিশে মানুষকে নাটকের মঞ্চস্থ করেছে। বিভিন্ন সময় ধর্নামঞ্চ করেছে, মানুষকে আশ্বস্ত করেছে যে একটি বৈধ ভোটারকে ডিভোটার করা হবে না। অথচ পক্ষান্তরে আমরা কি দেখলাম? সেই নাটকের সুরে গোটা পশ্চিমবাংলা যখন দাপিয়ে বেড়ালো, ইলেকশনের ঠিক পূর্বে প্রায় 91 লক্ষ মানুষকে ডিভোটার করে দেওয়া হচ্ছে। তাদের নাগরিকত্ব থেকে হয়রানি করে, তাদের নাগরিকত্ব ছিনিয়ে নিয়ে ভোট পরিচালনা করা হচ্ছে। কার স্বার্থে, কিসের স্বার্থে? এ জবাব যেমন নির্বাচন কমিশনকে দিতে হবে, তেমন এ রাজ্যের মুখ্যমন্ত্রী শাসককে দিতে হবে, তেমন প্রধানমন্ত্রীকে দিতে হবে। আমরা ধোঁকা দিইনি, ধোঁকা দিয়েছে এই রাজ্যের মুখ্যমন্ত্রী, ধোঁকা দিয়েছে প্রধানমন্ত্রী, ধোঁকা দিয়েছে নির্বাচন কমিশন। আমরা স্পষ্ট জবাব দিচ্ছি, আমাদেরকে যেভাবে হেনস্থা করা হয়েছে, আমাদেরকে ধোঁকা দেওয়া হয়েছে। আমরা বাংলার জনগণ সজাগ হয়েছি। আমরা ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেব, আমরা গন্ডায় গন্ডায় বুঝে নেব। আমাদের নাগরিকত্ব, আমাদের অধিকার, আমাদের দেশ, আমাদের যেমন গৌরব, তেমনি আমাদের নাগরিকত্ব আমাদের গৌরব। এই নাগরিকত্ব বাঁচানোর জন্য যদি আমাদের জীবন দিতে হয়, আমরা দিতে রাজি আছি। কারণ একদিন বাঁচবো, 1 ঘন্টা বাঁচবো, সিংহের মতো বাঁচবো, 1000 বছর বিড়ালের মতো বাঁচতে চাই না। আমরা 1 ঘন্টা এই মাটিতে জন্মেছি, এই মাটিতেই মৃত্যুবরণ করব। আমরা 1 ঘন্টা যদি বাঁচি, তো আমরা নাগরিকত্ব ছিনিয়ে নিয়ে সিংহের মতো এই মাটিতে বাঁচবো। এই সুপ্রিম কোর্ট তো ছলনা করছে। অ্যাকচুয়াল সুপ্রিম কোর্ট সংবিধান অনুযায়ী যেখানে চলার কথা, আমরা দেখতে পাচ্ছি সুপ্রিম কোর্টের কিছু কিছু কাজকর্ম যেগুলো শাসক দলের ছত্রছায়ায় থেকে আমাদের মনে হচ্ছে পরিচালনা করছে। না হলে একটি নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ, যেখানে দেশের সরকার নির্ধারণ করে দেশকে পরিচালনা করবে, সেই পরিচালন সমিতি গঠন করা হয়। দেশ পরবর্তী 5 বছর কারা যেভাবে এখন শোষণ করছে, দেশকে কিভাবে মুক্তি দেবে, জনগণকে কিভাবে হেফাজত করবে, তাদেরকে বসানো, যেখানে তাদেরকে ভোটাধিকার ছিনিয়ে নেওয়া হচ্ছে সাধারণ নাগরিকের, যারা এদেশের বাসিন্দা, তাদের নাগরিকত্ব ছিনিয়ে নিয়ে দেশের মসনদ ইংরেজদের দালালরা দখল করার যে প্রয়াস চালিয়েছে, এই প্রয়াস বাংলার জনগণ জেগেছে, নস্যাৎ করেই ছাড়বে। দেখুন,
এই মুখ্যমন্ত্রী এসআইআর নিয়ে প্রথম এই রাজ্যে আন্দোলন করেছিলেন, এই মুখ্যমন্ত্রী প্রথম ওয়াকফ নিয়ে এই আন্দোলন করেছিলেন। কিন্তু আমি আপনাকে স্পষ্ট বলতে চাই, এই মুখ্যমন্ত্রী যত সময় পর্যন্ত সংখ্যালঘু মুসলিমদের থেকে শুরু করে সংবিধান প্রেমী মানুষদেরকে বোঝানোর জন্য নাটক মঞ্চস্থ করে, অর্থাৎ সিম্প্যাথি দেখানোর চেষ্টা করে যে আমি তোমাদের পাশে আছি, প্রয়োজন হলে আমার লাশের উপর দিয়ে এসআইআর করতে হবে। পক্ষান্তরে আমরা কি দেখতে পাই, যখন জনগণ জেগে যায় যে এই মমতা বন্দ্যোপাধ্যায় এই শাসকের ছত্রছায়া থেকে এই রাজ্যের মুখ্যমন্ত্রী আরএসএসের দুর্গা, সে সংখ্যালঘুদের সাথে খেয়ানাত করছে, বাংলার জনগণকে নিয়ে খেলা করছে, তখন তারা যখন রাজপথে নামে সংবিধানকে রক্ষা করার জন্য, দেশকে রক্ষা করার জন্য, নাগরিকত্ব রক্ষা করার জন্য, তাদের সম্পদকে রক্ষা করার জন্য, তখন এই মুখ্যমন্ত্রীকে নাগপুরের আরএসএসরা যখন বলে এইবার থামাও, না হলে তোমার খবর আছে, তোমার গদি আমরা ছিনিয়ে নেব, মুখ্যমন্ত্রী তখনই গদিতে বসিয়ে যে নাটক বন্ধ করে দিয়ে এবার বলে আন্দোলন করতে হলে দিল্লিতে করতে হবে। আরে আপনার হুঁশ ছিল না? আপনি যখন এই রাজ্যে প্রথম আন্দোলন করেছিলেন তখন কোথায় করেছিলেন? কেন দিল্লিতে যে আন্দোলন করেননি? আপনাকে স্পষ্ট বলতে চাই, যেমন আমাদেরকে বলেছেন দিল্লি যে আন্দোলন করতে হবে, আপনি দিল্লি যে আজ থেকে ভোট চাইবেন, দিল্লি থেকে যদি পশ্চিমবাংলায় কোনো জনগণের কাছে ভোট চাইতে যান, তাহলে আপনি যেমন বলছেন মা বোনেদের ঝাঁটা খুলে নিয়ে যাদেরকে এই যে টিএমসিপি আপনারা দেখবেন ভোট লুট করে, এই ভোট লুট যারা যাতে না করতে পারে তাতে কেন্দ্র বাহিনী সজাগ হয়েছে। কেন্দ্র বাহিনীকে ভোট লুটের হাত থেকে রক্ষা করতে যেমন সজাগ হয়েছে, তেমনি তারা ভোট লুট করতে পারছে না বলে মহিলাদেরকে জুতো ঝাঁটা নিয়ে তাড়া করতে বলছে। আমি স্পষ্ট বলতে চাই, আজ থেকে আপনারা বাংলার মানুষ সজাগ হন। আপনাদের কাছে ভোট চাইতে গেলে মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী ভোট লুটদের যেমন রুখতে চান, তেমন ঝাঁটা কুলো নিয়ে এদেরকে তাড়া করবেন। কারণ এরা আমাদেরকে বলেছিল দিল্লি যে আন্দোলন করতে, এরাই আমাদের ভোটার চক্রান্ত করার জন্য 250 কোটির ওপরে টাকা দিয়েছে। দেখুন, সম্পূর্ণ ইলেকশন কমিশন কাজ করছে যে যাদের ভিতরে সাবারকরের রক্ত এখনও ভরপুর, সাবারকরের রক্ত যাদের ভরপুর তাদের হয়ে ইলেকশন কাজ করছে। কাদের নাম বাদ দিচ্ছে? যাদের কাছে আম্বেদকরের সংবিধান রয়েছে, আম্বেদকরের চেতনা জাগ্রত রয়েছে, মানুষকে তারা ওই যেমনভাবে স্বাধীনতা সংগ্রামীর শত্রুতা করে, দালালি করে, ব্রিটিশদের পা চেটে, যেমন সাবারকর নিচের মোচ লেখা দিয়ে গাদ্দারি করেছিল ভারতীয় মানুষদের সঙ্গে, স্বাধীনতা সংগ্রামী ব্যক্তিদের সঙ্গে, ঠিক তাদেরই পূর্বসরী উত্তরসরী আজকে ভারতীয় জনগণকে, ভারতীয় নাগরিককে বেনাগরিক করার জন্য চক্রান্ত করে রয়েছে এই ইলেকশন কমিশনকে হাতিয়ার করে। ইলেকশন কমিশনও মূর্খতার পরিচয় দিয়ে গোলামিত্বের বেড়ি পড়ে তারা ওই অশুভ শক্তিকে প্রশ্রয় দিয়ে তাদের কাজ করেই চলেছে এবং ভোগান্তি দিচ্ছে ভারতীয় যে নাগরিক, সেই নাগরিকরা ভোগান্তিতে ভুগছে। আমি সেই সমস্ত অশুভ শক্তিকে বলতে চাই, যতক্ষণ না পর্যন্ত ইলেকশন কমিশন আমাদের এই ভারতীয়দের নাগরিকত্বের এই বেড়াজালকে সম্পন্ন না করছে, সমাধান না করছে, ততক্ষণ যেন কোনো নাগরিককে বাইরে রেখে এই মহা উৎসব নির্বাচনী প্রক্রিয়া না কমপ্লিট করা হয়। অতএব প্রথমে হবে সমাধান, তারপরে হবে নির্বাচন। কিভাবে সম্ভব যে এই যে 91 লক্ষ লোক নাম বাড়বে, কোথাও কি মনে হচ্ছে ভোট দিতে পারবে তারা? দেখুন, এই যে 91 লক্ষ মানুষ এখনও নিশ্চুপভাবে তারা আশ্রয়ের জন্য এদিকে ওদিকে দ্বার প্রান্তে ঘুরে বেড়াচ্ছে আশ্বাসের জন্য। কোথাও না তারা কোনো একটা জায়গায় ট্রাপে পড়ে রয়েছে যে আশ্বাস দিচ্ছে যে তারা নিষ্কৃতি পাবে এবং তাদের সমাধান হবে, কিন্তু তারা একটা মিথ্যা বেড়াজালে রয়েছে। সেই মিথ্যা জাল দিচ্ছে প্রায় অধিকাংশ রাজনৈতিক মহল, যারা মনে করছে যে রাজনৈতিক মহল আমাদেরকে সমাধান দেবে এবং তারপরে প্রক্রিয়া হবে। কিন্তু না ভাই, দেখুন, আপনাদেরকে বাইরে রেখেই এই নির্বাচনী মহা উৎসব পালন হচ্ছে। আপনারা ভারতীয় হয়েও আজকে বেনাগরিকত্বের হাহাকারে আপনারা ভুগছেন। যে সমস্ত নাগরিক এখনও বাইরে রয়েছেন, ডিলেড হয়েছেন এবং বিচারাধীন রয়েছেন, আপনাদেরকে বলবো আপনারা জাগ্রত হলেই এই ইলেকশন পিছাতে বাধ্য হবে এবং আপনারা না আগালেই আপনারা এই নির্বাচনী মহা উৎসবে
আপনারা অংশগ্রহণ করতে পারবেন না। অতএব যে মহা উৎসবে এই লক্ষ লক্ষ মানুষকে বাদ রেখে এই উৎসব পরিচালনা হচ্ছে, সেই উৎসবকেও আমি ধিক্কার জানাই। এই ইলেকশন যেন আরও নিচে পিছিয়ে যায় এবং প্রত্যেকটা নাগরিক যেন এই মহা উৎসাহিত হতে পারে এবং অংশগ্রহণ করতে পারে। তার জন্য আমি বলবো যে এই অশুভ শক্তিকে দমন করা এবং ইলেকশন কমিশনকে সঠিকভাবে লিস্টিং করা এবং তারপরে নির্বাচনী প্রক্রিয়া কমপ্লিট করা। মুখ্যমন্ত্রী বলছেন কেন্দ্র বাহিনী যদি ভোট দিতে আটকায় খাতা খুন্তি নিয়ে তারা একজন মুখ্যমন্ত্রী হয়ে দেখুন, তিনি প্রায় মুখ্যমন্ত্রী, তিনি মিথ্যার প্রতিশ্রুতি দিয়েই বারংবার প্রতারিত করেছে বাংলার মানুষকে, বাংলার পরিবেশকে বিশৃঙ্খল করেছে। এই প্রায় মুখ্যমন্ত্রী যেই বলেছিল আমি জীবিত থাকতে এসআইআর হতে দেবো না, সে তো আজকে সে যে আত্মাটা আজকে পশ্চিমবাংলায় ঘোরাঘুরি করছে, দেখবেন সেটা নাগপুরের অশুভ শক্তির সে ভর করে আজকে পুরো বাংলাকেই বিশৃঙ্খল করছে। এই নাগপুর পরিচালিত অশুভ শক্তি কেন্দ্রীয় অশুভ শক্তিকে মিলিয়ে বাংলার পরিবেশকে উত্তপ্ত করছে, যার নামে আপনি বললেন কালীঘাট মুখরিত। একটাও বৈধ ভোটার এখন তো 91 লক্ষ মানুষ এটাও কি মনে হচ্ছে মুখ্যমন্ত্রীও চায় না এদের ভোট? তিনি যা বলেন মিথ্যা বলেন। তিনি যখন শক্তি গ্রহণ করছিলেন তখন বলেছিলেন 11,000 মাদ্রাসা দেব, একটাও দিল না। ওয়াকফ সংরক্ষণ করব এবং ওয়াকফকে সম্পূর্ণভাবে ইউটিলাইজ ব্যবহার করব, কিন্তু তিনি তানার পার্টিগত ব্যক্তিরাই ওয়াকফ লোপাটে সব থেকে বড় শিরোনামে উঠে রয়েছে। অতএব এই সমস্ত চোর গুন্ডা ডাকাত পোষা ব্যক্তি যারা কালীঘাট থেকেই প্রশ্রয় পায়, সেই সমস্ত যারা রাখতে পারে তাদের এই 91,000 মানুষ 91 লক্ষ মানুষ তাদের কাছে কোনো ম্যাটার করে না। তাদের দরকার আবার এই অশুভ শক্তির মাধ্যমে তাদের আবার এই সরকার গঠন করা এবং দায়িত্ব নিয়ে আবার বাংলার পরিবেশকে বিশৃঙ্খল করা, এটা ছাড়া আর কিচ্ছু নয়।